দুপুরের পরে সন্ধ্যাটা খুব দ্রুত চলে আসে। খানিকক্ষণ সময়ও রেস্ট করা যায় না, তার মধ্যেই সন্ধ্যা এসে উপস্থিত। কী আর করা যাবে, তড়িঘড়ি করে উঠলাম, উঠে গিয়ে জানালা বন্ধ করা, ঘরটাকে একটু ঝাড়পোছ করা, প্রতিদিনকার ওই রুটিন মাফিক নিয়ম। মা এপাশে মেয়েকে নিয়ে খেলছেন, টিভি দেখছেন, আর আমি গিয়ে একটু তুলসীর তলায় বসে আসলাম। মোমবাতির আলোতে তুলসীর তলাটা একদম জ্বলজ্বল করে, আর আকাশের নীলচে আভা, দুয়ে মিশে একদম একাকার। কী যে ভালো লাগে! মোমবাতির আলোটা একদম কমলা কালার রং ছড়াচ্ছে, আর আকাশের নীলচে আভা নীল রং ছড়াচ্ছে। খানিকক্ষণ সময় বসে থাকতে ভালোই লাগে। এসেই মেয়েকে দিয়ে দিলাম ফল। বিকেলবেলা চেষ্টা করি গিয়ে একটু ফল দেওয়ার। একটা কলা খেলো, আর একটা মালটা আমি ওকে জুস করে দিয়েছি। মালটা এখনও কামড়িয়ে খেতে পারে না, খোসাটা নাকি গলায় গেলে ভালো লাগে না। আর নিজের জন্য বসিয়ে দিলাম চা। 1 কাপ স্মাইল টি, আর এই সুন্দর গোধূলি সন্ধ্যা, নীলচে আকাশ, কি বলবো, বলার মতো ভাষা নেই, এত ভালো লাগে। আচ্ছা, আমার মতো কার কার আকাশ দেখতে ভাল লাগে? সকালবেলা যখন সবাই ঘুমে থাকে, একদম 5টা 5:30টার দিকে, পুরো শহর ঘুমিয়ে, তখন আমার আকাশ দেখতে ভাল লাগে। আর এই সন্ধ্যার সময় কী যে ভালো লাগে, বলে বোঝানোর মতো না। হয়তো অনেকেই ভাববে পাগলামি, কিন্তু সত্যি কথা বলতে নীরবে নিশ্চিন্তে একা একা দাঁড়িয়ে আকাশ দেখার মধ্যে কতটা সৌন্দর্য আছে, এটা আসলে যে দেখে সেই বোঝে। যাই হোক, সন্ধে হলেই মন চাই এটা খাই ওটা খাই, ফুচকা খাই, চটপটি খাই, পিৎজা খাই, বার্গার খাই, শুধু খাই। যাই হোক, আজকে বানিয়েছিলাম গিয়ে ফুচকা, মাঝে মধ্যেই বানাই। আর মেয়েকে করে দিয়েছিলাম ভাত ভাজা। হ্যাঁ, এটা আমার ছোটোবেলার ইমোশন। যখন কোনো কিছু খেতে মন চাইতো না, তখন একটা ডিম আর একটু পেঁয়াজ আর 1 মুঠো ভাত মা ভাজা করে দিতেন, সুন্দর করে খেয়ে ফেলতাম। আজকে মেয়েকে বানিয়ে দিলাম, মাঝে মধ্যেই দিই। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আরও অনেক কথা হবে। প্রতিদিনকার সন্ধ্যাটা এভাবে ব্যস্ততার মধ্যেই পার হয়ে যায়।